তো আপনারা স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে ইউপিআই নিউ রুল কার্যকর হতে চলেছে। ইউপিআইয়ের নয়া নিয়ম না মানলে ব্যবহার করতে পারবেন না জিপে বা ফোনপে। আপনি যদি ইউপিআই অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, যেমন কি ফোনপে, জিপে, পেটিএম, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে, সেগুলো কিন্তু আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন সেগুলো কিন্তু হবে না। তো কোন নিয়মের কথা বলা হচ্ছে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি পুরো প্রতিবেদনটা পড়ছি, আপনি তাহলে পুরোটা জানতে পারবেন। তো কি বলছে দেখুন। বর্তমানে বাজার থেকে শুরু করে বড় বড় শপিং মল সব জায়গাতেই কেনাকাটা করার ক্ষেত্রে গ্রাহকদের অন্যতম প্রধান ভরসা হয়ে উঠেছে অনলাইন পেমেন্ট। কারণ সব জায়গায় ক্যাশ টাকা নিয়ে যাওয়া প্রয়োজন পড়ে না, হাতে স্মার্টফোন থাকলেই কেল্লাফতে। তবে এবার ইউপিআই ব্যবহারকারীদের জন্য 5টি নয়া নিয়ম আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই ও ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। অর্থাৎ আরবিআই এবং এনপিসিআই মিলে ইউপিআই কিছু বদল আনতে চলেছে। আগামী 1 আগস্ট 2025 তারিখ থেকে এই নয়া নিয়ম কার্যকর হতে চলেছে। মূলত এই পদক্ষেপের মাধ্যমে ইউপিআই সার্ভারের চাপ কমানো এবং ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়ানোর দিকে নজর দিচ্ছে আরবিআই ও এনপিসিআই। কিন্তু কী পরিবর্তন আসতে চলেছে সেটা এখন দেখে নিন। তো প্রথমেই যেটা পরিবর্তন আসতে চলেছে সেটা হচ্ছে ব্যালেন্স দেখার নতুন লিমিট। এবার থেকে প্রত্যেকটি ইউপিআই অ্যাপে প্রতিদিন সর্বোচ্চ 50 বার ব্যালেন্স চেক করতে পারবেন ইউপিআই ব্যবহারকারীরা। এর অর্থ হলো কোনো ব্যবহারকারী 2টি অ্যাপে ইউপিআই ব্যবহার করলে তিনি সর্বোচ্চ 100 বার পর্যন্ত নিজের ব্যাংক ব্যালেন্স চেক করে নিতে পারবেন। মূলত ইউপিআই সার্ভারের উপর লোড বা চাপ কমাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ প্রথমত এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। প্রথম কারণ হচ্ছে ইউপিআই সার্ভারে যাতে চাপ না পড়ে সেটা। দ্বিতীয়ত হচ্ছে গ্রাহকদের নিরাপত্তা বাড়ানোর জন্য। তো প্রথম যে নিয়মটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে, আগে আপনারা যেটা করতে পারতেন ইউপিআই অ্যাপ্লিকেশনে যতবার খুশি আপনাদের ব্যাংক ব্যালেন্স চেক করতে পারতেন, কোনো লিমিট ছিল না। এখন সেটা লিমিট করে দিচ্ছে, মানে দিনে আপনি সারাদিনে 24 ঘন্টায় 50 বার আপনার ব্যাংকে ব্যালেন্স চেক করতে পারবেন ইউপিআই অ্যাপ্লিকেশন থেকে। 2 নম্বর যে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, ব্যবহারকারীরা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে কিনা সেটা তারা দিনে মাত্র 25 বারই পরীক্ষা করতে পারবেন। তবে প্রথমবার ইউপিআই ব্যবহারের সময় নিজের ব্যাংক নির্বাচন করে সম্মতি জানাতে হবে ব্যবহারকারীদের, তবেই লিঙ্ক রয়েছে কিনা তা পরীক্ষা করা যাবে। অর্থাৎ কোনো নাম্বারে আপনারা যখন টাকা পাঠান সেখানে ব্যাংক লিঙ্ক রয়েছে কিনা সেটা দেখতে পারতেন, তো সেটা এখন দিনে মাত্র 25 বার সেটা আপনারা কিন্তু দেখতে পারবেন। সেটা অটোপে রেস্ট্রিকশন দেখতে পাচ্ছেন। এবার 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে অটোপে নিয়ে। ব্যবহারকারীরা ইউপিআই অ্যাপের মাধ্যমে বিভিন্ন অ্যাপে অটোপে ম্যান্ডেট দিয়ে রাখেন। এই অটোপে ম্যান্ডেট অবশ্যই ব্যাংকের কর্মব্যস্ততার তুঙ্গে থাকাকালীন কিন্তু কাজ করবে না। যে সময় কর্মব্যস্ততার কম থাকবে শুধু সেই সময় এই ম্যান্ডেট কার্যকর হবে, আর ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে। অর্থাৎ আপনি যদি অটোপে অ্যাক্টিভও করে রাখেন, সব ক্ষেত্রে যে আপনার অটোপে টাকা কাটবে অটোমেটিক সেটা নাও হতে পারে। যখন ব্যাংকে মোটামুটি ভিড়ভাট্টা থাকবে খুব, বা ব্যাংকে যখন খুব চাপ থাকবে তখন কিন্তু এটা নাও কাজ করতে পারে। যখন ব্যাংকে প্রেশার কম থাকবে তখনই এটা কিন্তু আপনার অটোপে কাজ করবে। এবার দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস দেখার লিমিট। অনেক সময় পেমেন্ট করতে গিয়ে আটকে যেতে পারে, অর্থাৎ অনেক সময় পেমেন্ট যখন করেন সেই পেমেন্ট আটকে যায়। তবে এবার থেকে পেমেন্ট হওয়ার সময় আটকে গেলে সেই পেমেন্ট সফল হয়েছে কিনা সেটা শুধুমাত্র 3 বারই চেক করতে পারবেন। আর প্রতিবার কমপক্ষে 90 সেকেন্ডের ব্যবধানে এই পেমেন্ট স্ট্যাটাস দেখা যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে নিয়ম পরিবর্তন বেশ ভালোই হচ্ছে। এরপরে কি বলছে, ব্যাংক ও অ্যাপের ক্ষেত্রে নিয়ম। সমস্ত ব্যাংক এবং গুগল পে, ফোনপে অথবা পেটিএমের মতো পেমেন্ট পরিষেবা প্রদানকারীদের অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআইতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে এনপিসিআই। এই নিয়ম যারা মানবে না তাদের উপর জরিমানা আরোপ করা হতে পারে। ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে তাদের উপর বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে, অথবা সেই সকল অ্যাপও নিষিদ্ধ করা হতে পারে। সমস্ত পেমেন্ট পরিষেবা প্রদানকারীকে এও নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 31 আগস্টের মধ্যে একটি সিস্টেম অডিট করতে হবে এবং তার জমাও দিতে হবে। অর্থাৎ বুঝতে পারছেন যে এবার থেকে ইউপিআই অ্যাপ্লিকেশনে কত বড় বড় নিয়ম পরিবর্তন হচ্ছে। অর্থাৎ মানুষের এখন যেহেতু ডিজিটাল লেনদেন দিন দিন বাড়ছে, তাই নিরাপত্তার দিকটা মাথায় রেখে এই সমস্ত নিয়মগুলো বা এই সমস্ত পরিবর্তনগুলো আনার প্রচেষ্টা, যেটা সচরাচর 1 আগস্ট থেকে নাকি চালু হবে সেটাই জানা যাচ্ছে। তো এটাই ছিল ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই ডিজিটাল বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা এবং ধন্যবাদ সকলকে।